গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌম্য আর তোমরা দেখছো সৌম্যস ব্লগ। তো আজ রবিবার, তো রবিবার মানেই ভালো মন্দ খাবার দিন। তো আমি সকাল সকাল চলে গেছি বাজারে এবং বাজার থেকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। কাকু মাছ অলরেডি কাটা শুরু করে দিয়েছে। আমাদের ইলিশের ওয়েটটা ছিল মোটামুটি 1 কিলো 300 মতন। কাকু পুরো পিস করে কেটে গুছিয়ে দিয়েছে, নিয়ে বাড়ি চলে এসেছি। প্রথমেই আমরা ভালো করে ধুয়ে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এই ইলিশটা দিয়ে মোটামুটি ভেবে রেখেছি, যেটা সর্ষে পোস্ত বেটে সর্ষে ইলিশ রান্না করব। তো এই সর্ষে ইলিশটা রান্না করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তো সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এরপর এই মাছগুলো এক এক করে ভেজে নেব। এই যে ইলিশ মাছ ভাজার যে গন্ধটা, এতেই অর্ধেক পেট মনে হচ্ছে ভরে যাবে, কারণ কি পুরো চারিদিকময় হয়ে গেছে গন্ধে। এবার রান্নাটা করতে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা জোগাড় করে নেবো। প্রথমেই নিয়ে নেবো হচ্ছে কালো সর্ষে। এটাকে জল ছাড়াই আপনারা প্রথমে পেস্ট করে নেবেন, যেটা আমি করি। যদি এরকম করে নেন তাহলে কি হবে, পেস্টটা খুব সুন্দর হবে, মিহি হবে। তো কালো সর্ষে প্রথমে নিয়ে নিয়েছি, এটাকে প্রথমে শুকনোই পেস্ট করে নেবো একবার। দেখতে পাচ্ছ শুকনো পেস্ট করে নিয়েছি। এরপর নিয়ে নেবো পোস্তটাকেও ঠিক জল ছাড়াই একইভাবে পেস্ট করে নেবো। তারপর দুটোকে একত্রে নিয়ে পেস্টটাকে জল দিয়ে পেস্ট করে নেবো। তাহলে পেস্টটা খুবই সুন্দর হবে, দানা দানা থেকে যাবে না। সরষের পেস্টটাও দিয়ে দেবো। এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে 4টে বড় কোয়া রসুন, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা পেস্ট করে নেওয়ার পর একটু এর মধ্যে নুন দিয়ে দেবো এবার, কারণ কি সর্ষে পেস্ট করার পর নুন দিয়ে দিলে তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। এক তো গরম, তার মধ্যে হচ্ছে গিয়ে রান্না। তো আপাতত মাছ ভাজা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার শুধু ঝালটা বসানোর পালা। তেল অলরেডি গরম হচ্ছে, তো বাকি রান্নাটা হবে। এবার তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দেবো কালো জিরে, এবার হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে লাগবে হলুদ, আর এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এই সময় হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ফোটার পর এর মধ্যে এবার যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরো গরম ভাতের সাথে ইলিশ মাছের তেলের সাথে যদি একটু মাছ ভাজা না হয় তাই কি জয়। তাই একটু মাছ ভাজা আমি আলাদা করে তুলে রেখেছিলাম পাশে। রান্না অলমোস্ট প্রায় হয়েই এসছে। তো রান্নাটা প্রায় আমার হয়েই এসছে। এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে খুব সুন্দর লাগবে রান্নাটা। ফুটছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। সবার শেষে আমরা এই মুহূর্তে ধনে পাতা দিয়ে জিনিসটাকে নামিয়ে নেব। যদিও বা এটা ধনে পাতার সিজন নয়, বাট এই ধনে পাতাটার খুব সুন্দর গন্ধ ছিল, ভালো ছিল ধনে পাতাটা।
তো রবিবারের দুপুরবেলাটা একসাথে সবাই মিলে বসে জমিয়ে তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে বেশ করে খেলাম। খেয়ে বিকেলবেলা আমি আর আমার ওয়াইফ মিলে বেরিয়ে গেলাম একটু মার্কেটিং করতে। চলে গেলাম হচ্ছে গিয়ে কাঁকুরগাছি প্যান্ডেলুন। এখন রয়েছে আমরা উল্টোডাঙা। তো কাঁকুরগাছি প্যান্ডেলুনতে গিয়ে একটু কেনাকাটি করলাম। কাঁকুরগাছি প্যান্ডেলুনটা রেনোভেশনের কাজ চলছিল। রাস্তাটা ছিল পেছন দিক দিয়ে, এন্ট্রান্সটা এদিকটা দিয়ে ছিল। এরপর কিছু কেনাকাটি করে একটু স্ন্যাক্স খেয়ে চলে এলাম বাড়ি। আজকের মধ্যে ভিডিওটা এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে।